আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুতের সহকর্মীরা আপনারা কেমন আছেন? বাংলাদেশের আনাচে কানাচে দূর দূরান্তে, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, যে যেখানে আছেন আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। ফেসবুক ওপেন করলাম, দেখলাম আমাদের এক প্রিয় সহকর্মীর মাথা ফাটা, রক্ত পড়তেছে, পকেটের মধ্যে বকেয়া আদায়ের লিস্ট, যেটাকে আমরা ডিএনপি লিস্ট বলি। আসলে খুব খারাপ লাগতেছে এটা দেখে। এটা যে একদম নতুন বিষয় তা না। এই 48 বছরের পল্লী বিদ্যুতের জন্ম থেকে সমিতিতে নিয়োজিত যারা কর্মকর্তা কর্মচারী আছেন, সমিতির স্বার্থের জন্য তারা এভাবেই কিন্তু রক্ত ঝরাইছেন দিনের পর দিন। আজকে যে সারা বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের 60% বিদ্যুৎ যে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে, 80টা পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সারা বাংলাদেশে বিতরণ করতেছে, মানুষের নাগরিক জীবন, সামাজিক জীবন এবং শিক্ষা, স্বাস্থ্য সব জায়গায় যে সহযোগিতা করে আসতেছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীরা, এটার পাশাপাশি প্যাথেটিক অনেক ঘটনা থাকে। এক নম্বর হচ্ছে এই যে বকেয়া আদায় করা। মানুষ সাধারণত নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করে এবং বকেয়া থাকে, বকেয়া আদায় করতে হয় সমিতির কর্মকর্তা কর্মচারীরা। চাকরির শুরু থেকে যখন সুনামগঞ্জে যোগদান করি তখন থেকে এটা আসলে আমি নিশ্চিত করে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এই যে ছেলেটা বকেয়া আদায় করতে গিয়ে ওর মাথার রক্ত ঝরছে, আর বকেয়া টাকাটা আদায় করলে পিটি অ্যাচিভমেন্ট হবে, পুরাতন বকেয়াগুলো মাঠ থেকে উঠে যাবে। আর সমিতি 80টা সমিতি বিআরইবির পাওনা, 2 টাকাতে পাওনা পরিশোধ করে থাকে। একটা হচ্ছে লং টার্ম লোন, আরটা হচ্ছে শর্ট টার্ম লোন। অর্থাৎ সরকারের যে উন্নয়নের যে প্রজেক্ট ভিত্তিক যে সমস্ত কাজগুলো হয়েছে, সেই প্রজেক্টের এগেনিস্টে যে খরচটা হয়েছে, সেই খরচটা সুদ এবং আসল পরিশোধ করবে। এই রক্ত ছড়াইয়ে যে টাকাটা আয় করে সমিতির অ্যাকাউন্টে জমা করে, সেই টাকা থেকেই কিন্তু এই টাকাগুলো পরিশোধ করা হয়। জীবনে এরকম ঘটনা অনেক ঘটছে, আমি নিজেও এগুলোর অনেক সাক্ষী ছিলাম। যেহেতু 23 বছর একটানা কাজ করছি, চাকরির শুরুতে এজিএম ফাইন্যান্স ছিলাম, তো ফিন্যান্স হিসেবে চাকরি করার সুবাদে এবং পরবর্তীতে ডিজিএম ছিলাম প্রায় 11 বছর। তো এই সব কিছু মিলে এগুলো আমাদের জন্য নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। আমার মাঠের সহকর্মীরা বকেয়া আদায় করতে গিয়ে কিন্তু তার মাথা ফাটছে, মাথা থেকে রক্ত ঝরতেছে। আর ওখান থেকে যে টাকাটা আদায় হচ্ছে, সেই টাকাটার আংশিক বেতন ভাতা অন্যান্য প্রশাসনিক কাজে দেওয়া হয়, আর বাকি টাকাটা মূলত খরচ হচ্ছে বিআরইবির যে লোন আছে, পাওনা টাকা আছে, সেই পাওনা টাকা পরিশোধে। এটা আমাদের জন্য অনেক দুঃখ। এখানে 2টা আছে লোন, একটা হচ্ছে শর্ট টার্ম লোন। শর্ট টার্ম লোনগুলো কিসের? আমি 80টা জিএম স্যারকে অনুরোধ করব যে এই সপ্তাহে আপনারা যে শর্ট টার্ম লোনগুলো পরিশোধ করবেন 50 লাখ 60 লাখ করে 80টা পল্লী বিদ্যুতে, সেই শর্ট টার্ম লোনটা কিসের সেটা একটু যাচাই বাছাই করে আপনারা পরিশোধ করেন। আর লং টার্ম লোনের ব্যাপারে আমি এখন আর কিছু বলবো না, তবে শুধু এটুকু বলবেন যে এইভাবে ছেলেরা কিন্তু শুধু ঘামকে, রক্তকে পানি করে না, রক্ত ঝরিয়ে টাকাটা মাঠ থেকে আনে। এভাবে যদি ওরা বাপের সম্পদের জন্য ওরা যদি কাজ করতো, ওরা প্রত্যেকেরই বাপের সম্পদ কিন্তু কয়েক গুণ হারে বাড়তো, কমতো না। আমি সরকারের আমার বিশ্বাস যে বিআরইবির কোনো কর্মকর্তা ওদের এই যে জীবন, যে শান শকত, লুটপাট, চেয়ারম্যান স্যারকে বুদ্ধি পরামর্শ দেয়, এদেরকে অ্যারেস্ট করলে জেলখানায় ঢুকাইলেই
সমস্যার সমাধান হবে। কারণ তারা তো জীবনে কোনোদিন এভাবে মাঠ পর্যায়ে গিয়ে রক্তাক্ত হয় না। তাদের একটা কর্মী 47-48 বছরে হয়েছে, রেকর্ড দিতে পারবে না। আমি এমন অনেক জিএম স্যারকে চিনি যারা অফিসার অবস্থায় মাঠ পর্যায়ে নাইট অপারেশন এবং এরকম ডে অপারেশন, মানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এবং বকেয়া আদায় সহ বিভিন্ন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে শারীরিকভাবে হেনস্থ হয়েছেন বহু বহু অফিসারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার 80 জন জিএম স্যারের প্রশ্ন হচ্ছে যে শর্ট টার্ম লোনটা যে 60-70 লাখ টাকা করে আপনারা পরিশোধ করবেন, আপনাদেরকে ইতিমধ্যে ডেবিট মেমো দিছে, বাট হোয়াই, কি জন্য দিবেন? এটা নিয়ে কালকে আপনারা বসবেন, ভাববেন যে ছেলেরা রক্তাক্ত হয়ে টাকা আদায় করে অফিসের অ্যাকাউন্টে ঢুকাইতেছে, আর বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট ডিভিশনের মৌজ মাস্তি করার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে জেলে ঢুকানোর জন্য বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে যে টাকা পয়সাগুলো খরচ করছে, সেই টাকাগুলো আপনাদেরকে দিয়ে শর্ট টার্ম লোন আকারে ইস্যু করে ডেবিট মেমো আকারে দিয়ে আর আপনারা টাকাগুলো পরিশোধ করতেছেন। যাই হোক, ইতিমধ্যে 18 জন মন্ত্রণালয় থেকে 2টা কমিটি করা হয়েছে অভিন্ন সার্ভিস কোডের বিষয়সহ এগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য। এবং আজকে দেখলাম চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদের বিষয়গুলো নিয়ে আগামী 24 তারিখে বিকাল 4:30 বিদ্যুৎ ভবনে একটা মিটিং আছে। আমি সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো, আপনারা এই বিষয়ে দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারণ অভিন্ন সার্ভিস কোডের কোনো বিকল্প নাই। আপনারা মাঠ পর্যায়ে রক্তাক্ত হবেন, অপমান অপদস্থ হবেন, মা বাবারা গালি শোনাবেন, হ্যাঁ, আর টাকা কামাবেন। এই টাকাগুলো 80 জন জিএম সাহেব কোনো, যেহেতু আরবি থেকে চিঠি দিছে, ডেবিট মেমো দিছে, কোনো কথাবার্তা ছাড়া টাকাগুলো পরিশোধ করে দেবে। আমি অনুরোধ করবো, আপনারা 80 জন সমিতিতে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন, আপনারা যে জিএম স্যারকে জিজ্ঞেস করবেন যে এগুলার ব্যাখ্যা কী। অ্যাকাউন্টসে জিএম ফাইন্যান্সকে জিজ্ঞেস করবেন, অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করবেন যে চেকটা যে লিখতেছেন এটার ব্রেকআপটা কী, সে ব্রেকআপগুলো যাতে আপনাদেরকে দেয়, ব্রেকআপগুলো যাতে দেয়, সেটা যৌক্তিকতা, জাস্টিফিকেশান কতটুকু আছে, এগুলো যাতে আপনারা সবাই দেখেন আর কি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। বারবার ফোন আসতেছে বিভিন্ন জায়গা থেকে। আপাতত আজকের মধ্যে শুধু আমি এটাই বললাম যে শর্ট টার্ম লোনের টাকাটা কেন দিবেন, এই প্রশ্নটা আপনি জিএম সাহেবকে করবেন, এজিএম ফাইন্যান্সকে করবেন, অ্যাকাউন্টেন্টকে করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।